আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ আফসানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে আপনাদেরকে একদম রিফ্রেশমেন্ট একটা মুড দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি কাঁচা আমের জুস বা শরবত, আপনারা যে যেটা বলেন। তো খুব সহজে কিভাবে আপনারা এটা বানিয়ে বাসায় খেতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, দুইটা আম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছিলে ভালোভাবে কেটে নেব। আপনাদের যা দিয়ে মন চায় তা দিয়ে কেটে নেবেন। দা, বটি, কাঁচি, হাতের কাছে যা থাকে, কুড়াল টুড়াল সব কিছু দিয়ে কেটে নেবেন, সমস্যা নেই। এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি 3টা, কিন্তু আমি দিব 2টা। এখানে নিয়েছি আমি লবণ, বিট লবণ নিয়েছি, পুদিনা পাতা, সাথে ধনে পাতা আর সামান্য পরিমাণে চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এখানে আমি নিয়েছি ব্লেন্ডার মেশিন, বিরাট বড় একটা লম্বা কলা গাছের মতো যে জগটা থাকবে সেটাই নিয়ে নেবেন, সেটাই জুস করার জন্য থাকে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমের টুকরোগুলো। তো দেখুন ভিতরে কত বিশাল ব্লেন্ডার মেশিন। তো এর মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি ধনে পাতা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ যদি ঝাল একদমই না খেতে পারেন তাহলে একটা দিবেন, আর যদি কেউ একটু বেশি পছন্দ করেন তাহলে 2টাতেই এনাফ। তো এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিলাম লবণ। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, সাথে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য চিনি, যাতে এটা টেস্টটা ব্যালেন্স হয়, সুন্দর একটা ভালো ফ্লেভারও আসে, এটাতে টেস্টও ভালো হয়। তো সব কিছু দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ করে 2বার 1 কাপ পানি দিয়ে দিব। তো দিয়ে প্রথম আমি অল্প করে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, তারপর আমি পরে আবারও পানি অ্যাড করব, কারণ একেবারে পানিটা দিলে ভালোভাবে ব্লেন্ড হবে না, দানা দানা থেকে যাবে। তো দেখুন এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই, আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখুন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এত কষ্ট করে ভিডিও করার পর সামান্য একটা লাইক দিবেন, সেটাতে আপনাদের এত কষ্ট হয়, আল্লাহ আর কি বলবো, আপনারা যে এত অলস আগে বুঝিনি। তো এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। শরবতটা কি সুন্দর হয়েছে, জুসটা কি সুন্দর হয়েছে। আপনারা যে যেটা বলেন, দুটা ভাষায় আমি বলে দিচ্ছি, শরবত বা জুস যে যেটা বলেন। তো এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে এটাকে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এটার ব্যাটারটা একটু পাতলা হয়, অনেক বেশি ঘন হয়েছে। তো এখন আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বরফ, 3 টুকরো বরফ। তো আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। আমি 2টা গ্লাসে 3 টুকরো 6 টুকরো বরফ দিয়ে দিচ্ছি, তাহলে শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা কুল সেই একটা টেস্ট আসবে, অনেক মজা লাগবে এই গরমের মধ্যে। তো দেখুন আমি এটাকে ঢেলে নিচ্ছি, তাহিরির মতো ঢেলে দিই। তো সেভাবেই আমি এটাকে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2টো পুদিনা পাতা দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। পুদিনা পাতা 2টো যে এত দুষ্টু, বারবার শুধু ভিতরে ডুবে যাচ্ছে, আমি যে এতবার উঠিয়ে দিচ্ছি তারপরও ডুবে যাচ্ছে, কি আর বলবো, বলার আর কিছু নেই। ওরা অনেক দুষ্টু, ওদেরকে পিটিয়ে ওদেরকে সোজা করতে হবে, না হলে ইংলিশ টিচারের কাছে নিয়ে যেতে হবে, যাতে ইংলিশ শিখে ওদেরকে শিক্ষা দেয়। তো যাই হোক, দেখুন আমার ফাইনাল রেজাল্ট। শরবতটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা টেস্টি হয়েছে। আমি আশা করছি আপনার বাসায় ট্রাই করবেন, আর আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক মজাদার এই শরবতটা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একদম পারফেক্ট আর মজাদার। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন।